আপনি যখন পাপ কাজের মধ্যে লিপ্ত থাকবেন তখন কিন্তু আপনার একটুও খারাপ লাগবে না। আপনার মনেই হবে না আপনি পাপ করছেন, বরং আপনার আনন্দ হবে। পৃথিবীর সমস্ত পাপ আনন্দদায়ক, কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী। অথচ এই ক্ষণস্থায়ী আনন্দের জন্য কতজন কত আয়োজনই না করে থাকে। দীর্ঘদিন পাপের সাথে লিপ্ত থাকার কারণে পাপ কাজকেই তখন সুখ মনে হয়। অনেকে এই পাপ কর্মের মাঝেই খুঁজে ফেরেন জীবনের সুখ, শান্তি অথবা ভালো লাগা। আবার ধীরে ধীরে তখন বাড়তে থাকে তার পাপের সীমা। এভাবে একটা সময় মানুষ পাপ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। তখন তার অনুশোচনা হয় কৃত পাপ কর্মের জন্য। মহান রবের পথে ফিরে আসতে আকুল হয় তার হৃদয়ে। মহান রবের সান্নিধ্য পেতে হাহাকার হয় তার মন, মস্তিষ্ক, হৃদয়। সেই মানুষটি যখন ওই পাপগুলো থেকে বের হয়ে আসতে চায়, তখনও শয়তান তাকে নানাভাবে ওয়াসওয়াসা দেয়। তখনও শয়তান তাকে বোঝায় জীবনের প্রকৃত সুখ তো এখানেই। এই অভিশপ্ত শয়তানের পথ থেকে পুরো দমে বের হয়ে আসাটা যতই চ্যালেঞ্জিং, আবার ততই সহজ। শুধু দরকার আপনার একটা সহি নিয়ত এবং চূড়ান্তভাবে তওবা। আপনার পাপ যদি হয় বিস্তীর্ণ আসমানের চেয়েও বিশাল, তখনও জেনে রাখুন মহান রবের দয়া সেই বিশাল আসমানের থেকেও লক্ষ লক্ষ গুণ বেশি। দীর্ঘদিনের পাপের অভ্যাস থেকে বের হয়ে আসা হয়তো আপনার জন্য কষ্টের, কিন্তু মহান রব তো বলেই দিয়েছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তাহলে আর দেরি কেন? ফিরে আসুন না। একটা কথা জানেন, কষ্ট কখনো মানুষকে কাঁদায় না, বরং নীরব করে রাখে। কাঁদায় তো সুখ, যা স্বপ্ন হয়ে আসে, আবার হারিয়ে যায়, আর দিয়ে যায় ভুলতে না পারার কিছু অপেক্ষাহীন সময়।